আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নামছেন 1051 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 8 ফেব্রুয়ারি রবিবার থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। নির্বাচন কমিশনার আব্দুল রহমানের মাসু এসব তথ্য জানান। তিনি বলেন, সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে, রবিবার থেকে আরও যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে পরে 7 দিন থাকবে। সব ব্যালট জেলায় জেলায় পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছে এবং সবাই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে বলা হয়, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপি সহ কোস্টগার্ড মোতায়েন করা হবে এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার বিভিন্ন বাহিনীর মোট 9,70,000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী 1,03,000, নৌবাহিনী 5,000, বিমান বাহিনী 3,730, বর্ডার গার্ড বাংলাদেশ 37,453, কোস্টগার্ড 3,585, পুলিশ 1,87,603, র্যাব 9,349। এছাড়া রয়েছে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরিপত্রে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং আনসার ব্যাটালিয়ন মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। বিজিবি, র্যাব, এপিবিএন এবং আনসার ব্যাটালিয়ন জেলা, উপজেলা, থানাভিত্তিক কাজ করবে। আর উপকূলীয় এলাকার জন্য কোস্টগার্ড মোতায়েন থাকবে। সব বাহিনী রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবে। এছাড়া তার নির্দেশে এবং পরামর্শ অনুসারে কাজ করবে। নিউজ ডেস্ক, দৈনিক দৃষ্টি।